আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখানে নাফি আছে, আবার হেফাজত আছে, তো দুইটা মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাস করে দিয়েছেন। তার মানে জিন এবং মানুষকে শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষ এবং জিনকে যেহেতু ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, তো ইবাদত দ্বারা উদ্দেশ্যটা কি? শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলেই যে ইবাদত গণ্য হয়ে যাবে বিষয়টা এরকম না। কারণ ইবাদতের একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে যে ইসলামের মধ্যে যত বিষয় আছে সবগুলো বিষয় আল্লাহ সন্তুষ্ট জন্য পালন করার নাম হচ্ছে ইবাদত। সেখানে সালাত থাকতে পারে, সিয়াম থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, আরো আনুষঙ্গিক বিষয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে, উক্ত হাদিসের মধ্যে যে একটি বাক্য বলেছেন, দুইটা বাক্যর কথা বলছেন, এটাও একটা ইবাদত। আল্লাহ রাসূল বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তিনি বলছেন যে কালিমাতানি খফিফাতানি, এমন দুটো বাক্য আছে আলাল লিসান, এমন দুটো বাক্য আছে যে বাক্যটা উচ্চারণ করতে একদম সহজ, হালকা, কিন্তু তাকিলাতানি ফিল মিজান, কিন্তু পরিমাপগত দিক থেকে অনেক ভারী। হাবিবাতানি ইলা রহমান, এবং রহমানের নিকট অতীব প্রিয়। সেই দুটো বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো বাক্য, হাদিসটা একদম সহিহ, ইমাম বুখারী শরীফ বর্ণনা করেন। তো সম্মানিত উপস্থিতি, উদাহরণস্বরূপ বলা যায়, যখন লোহা আর তুলা দুইটা যদি আলাদা আলাদা পাল্লায় তুলে দেন, তাহলে আপনার লোহার ওজনটা কিন্তু, লোহার ওজন আর আপনার তুলার ওজন কিন্তু একই থাকবে, কিন্তু লোহার জিনিসটা কম, কিন্তু তুলা কিন্তু অনেক হবে, তুলা অনেক হবে। তো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত হাদিসের মধ্যে যে দুইটা দোয়ার কথা বলে দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর থেকে কিন্তু বড় বড় আরো দোয়া আছে, আছে কি না? আছে। কিন্তু অন্যান্য দোয়ার থেকে এই দোয়াটা পরিমাপগত দিক থেকে অনেক ভারী। কেন? হাবিবাতানি ইলার রহমান, কেন? রহমানের সাথে অনেক প্রিয় এই দোয়াটা। কিন্তু ছোট জিনিস, কিন্তু তার পরিমাপগত দিক থেকে অনেক ভারী। কিয়ামতের দিন যদি মানুষের জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যদি পাপ দিয়ে ভরপুর হয়ে থাকে, ওই পাল্লা আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরেক পাল্লায় যদি তুলে দেওয়া হয়, তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই পাল্লাটা ভারী হয়ে যায়। এই জন্য আমাদেরকে সব সময় এগুলো আমলে নিয়ে আসতে হবে, পড়তে আমাদের বেশি কষ্ট হবে না। এই জন্য বলছে যে খফিফাতানি, একবার হালকা। আমাদের সব সময় এগুলো আমাদের পড়তে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।